This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচারে বেরিয়ে সাপ ধরলেন তৃণমূল কাউন্সিলর। সাপ হাতেই মমতার হয়ে চাইলেন ভোটও। শিওরে ভোট। দেখুন ছবি দেখাচ্ছি আপনাদের। কেউ প্রচারে বেরিয়ে হাতা খুন্তি হাতে, কেউ বা চাষ করছেন, চাষের কাজ হাত লাগাচ্ছেন। এবার ভবানীপুরে প্রচারে বেরিয়ে আবাসন থেকে সাপ ধরলেন তৃণমূল কাউন্সিলর অসীম বসু। हम लोग ही रहेंगे, है कि ना? एकदम। इसको जाके हम लोग छोड़ देंगे, किसी को मारेंगे नहीं। नहीं। শান্ত ভট্টাচার্য আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। শান্ত, যে ছবি আমরা দেখতে পাচ্ছি, সাপ ধরলেন কাউন্সিলর এবং সেই সাপ হাতেই প্রচার করছেন। এই কেমন প্রচার? একদমই। দেখো, ভবানীপুর যে এবার রাজ্যের মধ্যে অন্যতম বড় ব্যাটেল গ্রাউন্ড হতে চলেছে এটা নিঃসন্দেহে মনে করছেন রাজনৈতিক মহল। এবং এই অবস্থায় দাঁড়িয়ে শাসক শিবির কিন্তু নিজেদের স্ট্র্যাটেজি বদলেই চলেছে। এবার যেটা দেখা গেল যে ভবানীপুরের উড়িয়া বাগানে একটি আবাসনে সাপ ধরলেন এলাকার কাউন্সিলর অসীম বসু, এবং শুধু সাপই ধরলেন না, তিনি সঙ্গে প্রচারও সারলেন। বললেন যে আমরাই আছি, আমরাই থাকবো। এমনকি যে গুজরাটি দম্পতি দাঁড়িয়েছিলেন তাদের কাছে মুখ্যমন্ত্রীর ভোট প্রার্থনা করলেন। অর্থাৎ কোথাও রাজনৈতিক মহল মনে করছে যে শাসক দল গুজরাটিদের নিয়ে যে চাপে পড়েছে 40% ভোট নিয়ে, মূলত মহামৈত্রের বক্তব্যের পর, তারপর কিন্তু গুজরাটিদের ভোট পাওয়ার জন্য কিন্তু রীতিমতো তারা সক্রিয়, এবং যে কারণে তাদের ভোটের কৌশল কিন্তু ক্রমশ, ভোট পাওয়ার কৌশল কিন্তু ক্রমশ পাল্টেই চলেছে। এবং আজকে কিন্তু এই সাপ ধরাকে রাজনৈতিক মহল মনে করছে তৃণমূলের অন্যতম কৌশল, যাতে সাধারণ মানুষের পাশে থাকার বার্তাও দেওয়া যায়। ধন্যবাদ তোমাকে। কেউ বলেন যে আমি গোখরো সাপ, আমি কেউটে সাপ। সেই সাপগুলোকে ধরছি, যেগুলো আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছে, সেই সাপগুলোকে ধরে আবার তাদের যথাস্থানে পৌঁছে দিচ্ছি বন দপ্তরকে দিয়ে। তো দেখুন, প্রচারে ছিলাম। আসলে এই ঘটনাটা যেটা হয়েছে সেটা হচ্ছে যে আমাকে একজন ফোন করলেন। তিনি আমার বলরাম বোস ফার্স্ট লেনের বাসিন্দা। তিনি বললেন যে সকাল থেকেই একটা সাপ খুব জ্বালাচ্ছে। সবাই দেখি ভিড় করে বাইরেটা দাঁড়িয়ে আছে এবং সাপটাকে দেখতে পেয়েছে ওরা। তো আমরা এর আগেও ধরেছি, তো ভেনামাস ছিল, লেজের জায়গাটাকে ধরে, কারণ একটু সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ যখন তখন ছোবল মারে, তাই জন্য ধরেছি আমরা। মানুষ কিন্তু আস্তে আস্তে বুঝতে পারছে এবং মানুষ আমাদের ওপরই ভরসা রাখছে। তাই তো বলি, উন্নয়ন ঘরে ঘরে, ঘরের মেয়ে ভবানীপুরে। বনগাঁ সভা থেকে বিজেপিকে বিষধর সাপের সঙ্গে তুলনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপিকে বিশ্বাস করা আর গোখরো সাপকে বিশ্বাস করা এক। ঘরে গোখরো, কেউটে ঢুকতে দেবেন না। বিজেপির মাথায় শুধুই বিষ। কালোকুদের তো কেটেছে, ছেড়ে দিন। কয়েক লক্ষ হিন্দুদেরও ভোট কেটেছে। ভোটের আগে বলবে হিন্দু মুসলমান, আর ভোট বাক্সে শুনুন, ঘরে যদি আগুন লাগে সব আগুনে বাড়ি পুড়ে যায়, দোকান পুড়ে যায়। আগুন তখন দেখে না ওটা হিন্দুর বাড়ি না মুসলমানের বাড়ি না তপশিলির বাড়ি না আদিবাসীর বাড়ি, তখন কিন্তু আগুন লেগে যায়। এদের বিশ্বাস করবেন না। এদের বিশ্বাস করা আর গোখরো সাপকে বিশ্বাস করা একই ব্যাপার, এটা মাথায় রাখবেন। ঘরে গোখরোও ঢুকতে দেবেন না আর কেউটেও ঢুকতে দেবেন না। বিষের ছোবল যাতে আপনাকে না মারতে পারে। বিজেপির মাথায় শুধু বিষ, শুধু বিষবৃক্ষ। ওটা থেকে আমের জন্ম হয় না, আমড়ার জন্ম হয় না, ওটা থেকে কাটার জন্ম হয়। বাবলা কাটার নাম শুনেছেন? বাবলা কাটা হয়, ওটা থেকে মানুষ কোনো শান্তি পায় না।